5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে আড়ালে রয়েছেন আওয়ামী লীগের অধিকাংশ এমপি মন্ত্রীরা। আর শেখ হাসিনাও ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে প্রকাশ্যে আসেনি। তবে জানা গেছে গোপনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি এমন একটি ভার্চুয়াল মিটিংয়ের ছবি সামনে এসেছে, যেখানে পলাতক এমপি মন্ত্রীদের অনেকেরই উপস্থিতি দেখা গেছে। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বৈষম্য বিরোধী আন্দোলনে অবসান ঘটেছে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলের। 5 আগস্ট পদত্যাগ করে জনরোষে পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে। এরপর দলটির বেশ কিছু নেতা গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যা, দুর্নীতিসহ বেশ কিছু মামলা চলমান রয়েছে। তবে বেশিরভাগ নেতাকর্মীরাই দেশ ছেড়ে পালিয়েছেন ভারত, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে। ক্ষমতাচ্যুত হওয়ার 4 মাস পেরোলেও এখন অব্দি প্রকাশ্যে আসেননি শেখ হাসিনা। দিল্লিতে বসেই দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের নীল নকশা আঁকতেই ব্যস্ত তিনি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গোপনে দলীয় নেতাদের দিচ্ছেন বিভিন্ন নির্দেশনা। এবার তেমনই একটি গোপন সমাবেশের তথ্য সামনে এসেছে, যেখানে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি। সেই সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক পলাতক এমপি মন্ত্রী। এরা কি আবার ভবিষ্যতে কোনোদিন বলে বসবে তুমি আমার বাবা না রিজাইন করো, যেমন শিক্ষকদের রিজাইন করিয়েছে? কোনদিন বাকি বলবে তুমি আমার মা না, তুমি এখন রিজাইন করো, মাতৃত্ব থেকে রিজাইন করো, পিতৃত্ব থেকে রিজাইন করো, সেটাই হয়তো বলে বসবে। দিল্লি থেকে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত সেই মিটিংয়ে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন শেখ হাসিনা। সমাবেশের দর্শক সারিতে ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সহ বেশ কয়েকজন নেতাকর্মী। ছিলেন এক মন্ত্রিপরিষদের সচিবও। সমাবেশের দর্শক সারিতে যাদের বসে থাকতে দেখা গেছে, তাদের মধ্যে আছেন সাবেক সংসদ সদস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান এবং সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার। রবিবার পূর্ব লন্ডনের ইমপ্রেশন ভেন্যু হলে আয়োজিত ওই সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় তাদের। দর্শক সারিতে থাকা কবির বিন আনোয়ার ছিলেন জনপ্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা। গত বছরের জানুয়ারিতে তিনি মন্ত্রী পরিষদ সচিবের পদ থেকে অবসরে যান এবং চলতি বছরের জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 1 অক্টোবর কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিক আহমেদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। আরিফ হাসান, এটিএন নিউজ।